মিরপুরে আসার পর প্রথমবার সবাইকে একসাথে দাওয়াত করে খাওয়ানো। আজকের ব্লগটা একটু স্পেশাল, যদিও আমি একটু অসুস্থ ছিলাম, তাই সব রান্না নিজে করতে পারিনি। দিদাই পুরো রান্নার দায়িত্ব নিয়েছিল। আমি শুধু মুরগির রোস্টটা করেছি। তো রাত্রেবেলায় আমি মুরগির রোস্টটা রান্না করতেছিলাম। যেহেতু দিদা মুরগির ছোঁয়া এসব খাবার খাবে না, তা আমি রাত্রে মুরগির রোস্টটা প্রিপেয়ার করতেছিলাম। তো বেশ অনেকটা রাত ধরে আমি এই মুরগির রোস্টটা বানিয়েছি। তো সকালে দিদা, দিদি আর নিসর্গ একসাথে চলে আসে। আর জিজু পরে আসবে, এই প্ল্যানেই দিন শুরু। দিদা এসে একদম জমিয়ে রান্না শুরু করেছে। এখানে দিদি আমার জন্য টেস্টিজের থেকে দই নিয়ে এসেছিল, আর কিছু নাস্তা নিয়ে এসেছিল, নিসর্গ খাচ্ছিল। তো এরপরে দিদা রান্না শুরু করলো। দিদা তো একদম জমিয়ে রান্না করতেছিল। এখানে দিদা সবজি রান্না করতেছিল মাছের মাথা দিয়ে, আর এখানে মাছের ঝোল করার জন্য মাছ ভাজতেছিল। অপরদিকে দিদি হচ্ছে খাসির মাংসটা তুলে দিয়েছিল। তো দিদি খাসির মাংস রান্না করতেছিল। এদিকে দিদা চিংড়ি মাছটাও তুলে দিয়েছে, চিংড়ি ভুনা করতেছিল। তো সব মিলে অনেক রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এখানে এর মধ্যে মাছের মাথা দিয়ে মুগ ডাল, মিষ্টি কুমড়া দিয়ে বড়া, মাছের মাথা দিয়ে সবজি, তারপর হচ্ছে এখানে মাছের ঝোল, আর টমেটো আর আমসত্ত্ব দিয়ে দিদার স্পেশাল চাটনি সব রেডি হয়ে গেছে। এদিকে শুধু দিদা যেগুলো খাবে এই সাইডে আলাদা করে রাখা হয়েছিল। অন্যদিকে খাসি মাংস রান্না করতেছিল দিদি, আর চিংড়ি মাছ ভুনা করতেছিল। যেহেতু এগুলো পেঁয়াজ রসুনের রান্না, এগুলো পেঁয়াজ রসুন তো দিদা খায় না, তাই এই সাইডে রান্না করা হচ্ছিল। তো সব মিলিয়ে রান্নাবান্না এখন মোটামুটি কমপ্লিট। এর মধ্যে জিজু আমার জন্য আপেল আর কমলা নিয়ে চলে এসেছে। আমি শুধু একটু সালাদ কেটেছিলাম। এখানে পোলাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি সব সুন্দর করে সাজিয়েছি, রোস্ট, খাসির মাংস, মাছের ঝোল, চিংড়ি মাছ ভুনা, ডাল, তারপর চাটনি আর দই, আর ওদিকে সালাদ আর সবজি আর বড়া দিয়ে সুন্দর করে সাজিয়ে জিজুকে পরিবেশন। সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে তারপর চা নাস্তা করে জিজু চলে গেল। যাওয়ার আগে জিজু স্টেডিয়াম ঘুরে গিয়েছিল। এরপরে বিকালে আমি আর দিদি আর নিসর্গ, দিদা সবাই মিলে বের হয়েছিলাম। লাভ রোডে ঘোরাঘুরি করলাম, একটু মন্দিরে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে স্বপ্নে শপিং করতে গিয়েছিলাম। তো অনেক কিছু কেনাকাটা করে বাসায় ফিরলাম। তো এর মধ্যে রাতে মামা চলে আসছিল। তো রাত্রে মামার সাথে অনেক আড্ডা দেওয়া হয়েছে। তো পুরা দিন আর রাত মিলায় জাস্ট অসাধারণ একটা সময় কাটছে। তো এখানে এর মধ্যে আর কোনো ভিডিও শট নেওয়া হয় নাই। তো পরের দিন সকালে উঠেই চা খাওয়া শেষ করে দিদা লুচি বেলতেছিল। আমি আর দিদি দুজন মিলে লুচিটা ভাজতেছিলাম। তো অনেক গল্প সল্প করতেছিলাম। আর এর মধ্যে ডাল আর সবজি দিয়ে আমরা লুচি দিয়ে নাস্তা করব, তাই লুচিগুলো ভেজে ভেজে তুলতেছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে যাব দিদির বাসায়। তো এর মধ্যে মামা মিষ্টি আর দই যা আনছিল সেটা বাটতেছিল। তারপর আমরা দিদির বাসার উদ্দেশ্যে বের হলাম। পথে আমার হাজব্যান্ডের কাজের জায়গা স্টেডিয়ামেও গিয়েছিলাম। ওটা নিয়ে আসছে নেক্সট ব্লগ। যেহেতু ব্লগটা অতিরিক্ত বড় হয়ে গেছে, তাই আমি ওটা নেক্সট ব্লগে আনবো। এইভাবে একসাথে কাটানো ভালোবাসার ভরা 2টা দিন অসাধারণ ছিল। তো সবাই মিলে এত সুন্দর করে 2টা দিন কাটালাম। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।